মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক না দেহ কাঁচা ও চেন পাখি, দেহ কাঁচা ও চেন পাখি, যেই দিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব। ওই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল রূহ পাখি নিয়ে ইল্লিনে জমা রাখলো, অপর দিকে লাশটা দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। সজনেরা বড়ই পাতারে গরম জলে গোসল দিয়া সাদা মার্কিল কাপড়ে বেন্ডিং কইরা মসজিদের দিকে পালকি আইনা শেষ বিদায়ের গোসল দিয়া সাদা মার্কিল কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট করে আপনি আমাকে মসজিদের পালকির মধ্যে শোয়া চারজনে চার কাঁধে লইয়া চলে যাবে জানাজার মাঠে জানাজা দেওয়ার জন্য। আরে জানাজা দেওয়ার জন্য চলে যাবে। সজনেরা শেষ বারের মতো জানাজার নামাজ আদায় করিয়া চারজনে চার কাঁধে লইয়া কবরস্থানে চলে যাবেন। এবার সাড়ে তিন হাত কবরের মধ্যে সজনেরা ওই সাড়ে তিন হাত কবরে রাইখা কবরে যখন রাখা হয় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কি? দুনিয়া তো নবী, কবরেও নবী, হাসরেও নবী, মিজানেও নবী। ঠিক না ঠিক না? আমার আল্লাহ পাক বলেন আমি খুদার হইয়া যত আলমের প্রতিপালক, আমার বন্ধু নবী হচ্ছে তত আলমের রহমত। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার সামনে, ঠিক না ঠিক না? যার কাছে মালাকুল মউত আছে, মালাকুল মউত আসে তার জন্য একটা কিয়ামত। ঠিক না ঠিক না? যদি আপনি নেককার হন আপনার মৃত্যুটা হবে সুন্দর, আপনার মৃত্যুটা হবে আরামদায়ক। ঠিক না ঠিক না? যদি আপনি নামাজি হন, আল্লাহওয়ালা হন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি আমল যেই নামাজের আমল মানুষকে দুনিয়ার অশ্লীল ভাষা অন্যায় গুনাহের কাছ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? এবার অশ্লীল ভাষা অন্যায় কাছ থেকে দূরে রাখবে কিভাবে? সে তো নামাজই পড়ে না। ঠিক কিনা ঠিক কিনা? এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অশ্লীল ভাষা অন্যায় কাজ আমাকে কিভাবে দূরে রাখবে? আমি তো নামাজই পড়ি না। তা বললে নামাজ পড়ার দরকার আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ঠিক কিনা বলো? ঠিক কিনা? এই নামাজ মাপ নাই, মাপ নাই, মাপ আসেনি কারো। আপনি যদি অসুস্থ হন আপনাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে পারেন না, বইসা পড়তে হবে। বইসা পড়তে পারেন না, শুয়ে হলেও নামাজ আদায় করতেই হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? নামাজ মাফ নাই। সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, নামাজের আমলের দরকার আছে। যদি আপনার মধ্যে নামাজের আমল থাকে, রমজান মাসের রোজার আমল থাকে, সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? রমজান মাসের রোজার আমল থাকে, হজের আমল থাকে, যাকাতের আমল থাকে, কোরআন তেলাওয়াতের আমল থাকে, জিকিরের আমল থাকে, হয়ে যায়। সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষের চক্ষু দুইটা উল্টে যায়। সাকরাতের যন্ত্রণা কেমন করে? দুইটা চক্ষু উল্টে যায়, কলিজাটা পেটে যায়। এমনও মানুষ আছে, আমি দেখছি, নিজে দেখছি, মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। মৃত্যুর যন্ত্রণাটা এমন একটা কঠিন বিষয়। সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায় দেখবেন স্বজনেরা, কলিজার টুকরা ছেলে মেয়েরা পাশে বৈশা আঙ্গুরের রস, কমলার রস সামিজ দেয়া দেখে দেয়, মুখের মধ্যে দেয়, কিন্তু ওই মানুষটা তখন ওই রসটা আর গিলতে পারে না।
ওপার ওপার করতে পারে না, করার শক্তি নাই, কেমনে খাইব? এমন সময় তো তার সক্রাতের যন্ত্রণা শুরু হয়ে যায়। চামিচ দিয়া পানিটা দিলে রে, চামিচ দিয়া ওই রসটা দিলে, পরে রসটা দিলে গাল বেবে দুই দিক দিয়া পড়ে যায়। খাওয়ার আর শক্তি থাকে না, খাওয়ার আর শক্তি থাকে না। কেন জানেননি? এমন সময় মালাকুল মউত আজরাইল তার সামনে তাকে রূহটা নেওয়ার জন্য জ্যান্ত 70টা খাসি অথবা বকরি তার চামড়া টাইনা উল্টা টান্না চলাইলে, উল্টা টাইনা তার চামড়াটা উঠাইলে যেমনই ভাবে কষ্ট হয়, মানুষের রূহ পাখিটা বের করার সময় তার চাইতে বেশি কষ্ট অনুভব করে। এবার বলেন, নামাজ ছাড়বেন নাকি ধরবেন? নামাজ ছাড়বেন নাকি ধরবেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আর নেককার হইলে তো আমি বললাম মালাকুল মউত আজরাইল আপনার রূহ পাখিটা নেওয়ার জন্য আসবে। শিশু বাচ্চা যেমনই ভাবে মায়ের কোলে ঘুমিয়ে যায়, রূহ পাখিটা নিবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল রে, তুমি যেই মুহূর্তে আমার নেককার বান্দার রূহ আনার জন্য যাচ্ছ, যাও যাও যাও, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একখানা রুমাল নিয়ে আমার নেককার বান্দার কাছে চলে যাও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাত থেকে একখানা সুগন্ধিযুক্ত একখানা রুমাল নিয়ে আমার এই নেককার বান্দা বান্দির কাছে চলে যাও, তার রূহটা নিয়ে আসবা, যেন সামান্য পরিমাণও টের না পায়। আর রূহ পাখিটা সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে কইরা আনবা। এবার নেককার বান্দা, নামাজি বান্দা, আল্লাহওয়ালা, নামাজি আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যার মধ্যে নামাজের আমল ছিল, যার মধ্যে রমজান মাসের রোজার আমল ছিল, যার মধ্যে তারাবি নামাজের আমল ছিল, যার মধ্যে তাহাজ্জুদ নামাজের আমল ছিল, যার মধ্যে সাতের নামাজ ছিল, যার মধ্যে আবিরের নামাজের আমল ছিল, যার মধ্যে কোরআন তেলাওয়াতের আমল ছিল, যার মধ্যে মাহফিলে আসার বসার আমল ছিল, যার মধ্যে পিতামাতার খেদমতের আমল ছিল, দান খায়রাতের আমল ছিল, হজ যাকাতের আমল ছিল, নম্রতা এবং ভদ্রতা ছিল, হারাম থেকে দূর থাকতো, হালাল উপার্জন করত, হালাল খাইতো, ওই বান্দার রূহ পাখি নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুগন্ধিযুক্ত একখানা রুমাল নিয়ে ওই আল্লাহর নেককার বান্দা অথবা বান্দির কাছে আসবে। রূহ পাখিটা বের করে নিয়ে যাইব রে বাবা, ওই মানুষটা ঘুমিয়ে থাকবে, সামান্য পরিমাণও টের পাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রূহ পাখিটা নিয়ে গেল। সকালবেলা ফজরের নামাজের পর মসজিদের মধ্যে ঘোষণা হয়ে যাবে, ঠিক না? ঠিক না? মসজিদের মধ্যে ঘোষণা হয়ে যাবে মুকনাই মারা গেছে। স্বজনেরা দৌড়ে চলে আসবে। তখন আর বলবে না সুরে বেলা লিখে দেখতে যাই, কথা কোন ঠিক কি? তখন বলবে না মেম্বারকে দেখতে যাই, তখন বলবে না চেয়ারম্যান এমপি মন্ত্রীকে দেখতে যাই, তখন বলবে লাশ দেখতে যায়। কথা বলুন ঠিক কিনা? লাশ হয়ে যাব, লাশ হয়ে যাব। স্বজনেরা দৌড়ে চলে আসবে। আপনি আমার লাশ দেখার জন্য একদল চলে যাবে, একদল চলে যাবে বাঁশ কাটার জন্য খাটিয়াম। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বলে? খাটিয়া আনার জন্য। আরেক দল চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য। আরেক দল চলে যাবে, আরেক দল চলে যাবে বড়ই পাতারে গরম জল করার জন্য। দেবতা জমিনের মধ্যে পড়ে থাকবে, সদর হাইসা পাশে বসে কান্নাকাটি করবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক না? ঠিক না? দেহ কাঁচা ও চেন পাখি, দেহ কাঁচা ও চেন পাখি, যেই দিন উইরা যাইব রে
মানুষ আইব, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? চিন্তা করো রে মন কই যাইবার, কোন দেশে যাইবা তুমি সকলকে পালায়া রে, চিন্তা করো রে মন, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে আর তোমায় কেউ দেখবে না তা গাইয়া রে, চিন্তা করো রে মন বারে আহা, চিন্তা করো রে মন। আপনাদের এলাকায় কি গজলটা নতুন নাকি? নতুন নতুন, হ্যাঁ গজলটা তো অনেক পুরাতন, কিন্তু আপনারা তো বলতে পারতেছেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গজলটা কিন্তু পুরাতন, কিন্তু আপনাদের গাওয়ার অভ্যস্ত নাই, কথা বলুন ঠিক কিনা? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, ঠিক কিনা ঠিক কিনা? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর না দিতে পারবে তুমি তাদের কিশোরাইয়া রে, চিন্তা করো রে মন, মারহাবা রে আহা, চিন্তা করো রে মন। নেককার বান্দা বান্দির রূহ যখন আজরাইল সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে করে নিয়ে চলে যাবেন, প্রথম আকাশ পাড়ি দিবে, আল্লাহর ফেরেশতারা বলবে, এই আল্লাহর ফেরেশতা, এই কি এমন একটা রূহ নিয়ে আসছো, যার রূহ নিয়ে আসার পর আমরা আপনি দিয়ে যাচ্ছেন, রূহ নিয়ে যাওয়ার সময় জান্নাতি মেশক আম্বরে ঘ্রাণ পাইতেছে, রূহ নিয়ে আসছো মেশক আম্বরের ঘ্রাণ আমরা পাইতেছি, তখন বলা হবে ইমুকের ছেলে ইমুক, ইমুকের ছেলে ইমুকের রূহ নিয়ে আসছি। আল্লাহর ফেরেশতারা বলাবলি বলবে, বলাবলি করবে, আরে সে তো বড় দামি রূহ, যার রূহ আনার জন্য জান্নাতি ঘ্রাণ করা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যার রূহ আনার জন্য জান্নাতি ঘ্রাণ করতেছে, রূহ নিয়ে যাওয়ার জন্য জান্নাতি সুঘ্রাণ মেশক আম্বরের ঘ্রাণ পাইতেছে। দ্বিতীয় আকাশে যখন যাবে, দ্বিতীয় আকাশ পানি দিবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলবে, কি নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো, জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ পাইতেছি। ফেরেশতা তখন উত্তর দিবে, মুখের ছেলে মুখের রূহ নিয়ে আসছে। এইভাবে করে দ্বিতীয় আকাশ পানি দিবে, তৃতীয় আকাশ পানি দিবে, চতুর্থ আসমান পানি দিবে, পঞ্চম আসমান, ষষ্ঠ এবং সপ্তম আকাশ যখন পানি দিবে, পানি দেওয়ার পর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, এই ফেরেশতারা আমার এই নেককার বান্দা এবং বান্দের রূহ পাখির জন্য, রূহ পাখি রাখার জন্য আমি আল্লাহ পাক একখানা বাড়ি তৈরি করছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। বক্কার গুনাহগারের রূহ রাখার জন্য একখানা বাড়ি, নেককারের রূহ রাখার জন্য একখানা বাড়ি, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা রে, আমার নেককার বান্দা বান্দির রূহর জন্য, রূহ রাখার জন্য আমি আল্লাহ পাক একখানা বাড়ি বানাইছি, যেই বাড়িটার নাম হলো ইল্লিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর গুনাহগারের রূহ রাখার জন্য হলো সিজ্জিন, ঠিক কিনা ঠিক কিনা? আমার নেককার বান্দা অথবা বান্দির রূহ পাখিটা ইল্লিনে জমা রেখে
রেখে দাও, ইল্লিনে জমা রেখে দাও। এবার ইল্লিনের মধ্যে আপনার রূহ পাখিটা জমা রেখে দেওয়া হবে। অপর দিক দিয়ে কিন্তু জমিনের মধ্যে মাত্র দেহটা পড়ে আছে, ঠিক না ঠিক না? কাচার ভেতর ওচেন পাখি কেমনে আসে যায়। এই যে দেহটার মধ্যে রূহ পাখিটা আসা যাওয়া করতেছে কি করতেছে, যেই মাত্র রূহ পাখিটা বের হয়ে যায় এই দেহটার আর ছাড় আনারও মূল্য নাই। কথা বলুন ঠিক না বেদি? ওই দেহ নিয়ে তারা হেসরা করতেছেন। কেউ চলে গেল বাসের ধরে বাস খাবার জন্য, কেউ চলে গেল বাজারে মুরাদনগরে কুমিল্লায় কাপড়ের কাপড় আনার জন্য, আবার কেউ চলে গেল বড়ই পাতার গরম জল করার জন্য। অপরদিকে লাশটা কিন্তু জমিনের মধ্যে পড়ে আছেন, দেহের মধ্যে রূহ নাই রূহ নাই। এবার মাত্র দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, এই দেহটা জমিনে পড়ে থাকবে, স্বজনেরা পাশে বসে কান্নাকাটি করবে। একদিন দুই দিন তিন দিন কান্না করার পর আপনার জন্য আর কেউ কান্না করবে না। কথা বলেন, কান্না করবে না, কান্না করবে না। স্বাভাবিকভাবে সবাই আপনি আমাকে একদিন বলে যাবে, আপনি খাওয়ার জন্য কি করলেন? মালিক হয়েছেন, সন্তানের জন্য, আলিয়া ওলাদের জন্য, ছেলে মেয়ের জন্য অনেক কিছু আপনি করলেন, কিন্তু যেই মাত্র আপনি মারা গেলেন আপনার সঙ্গের সাথী তো কেউই হইল না। টাকাও গেল না, সম্পদও গেল না, বাড়িও না, নারীও না, আদরের স্ত্রী পুত্র ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউই তো আপনার কবরে যাবে না। আপনার কবরে যিনি যাবে তিনার নাম হলো নেক আমল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওরে সংসারে যারে তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন। ঠিক না ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? বাবার এই দুনিয়াটা টাকার জায়গা নয়, সেই জন্য আমি কবর এবং হাসর, কবরের কিছু কথা বলতেছি রে বাবা। তার কারণ হলো মানুষের এখন মৃত্যু দিয়ে ভয় নাই, ঠিক কিনা? কবরে যাবে সেই কথা স্মরণ নাই। আজকাল দেখা যায় মুরব্বী বাবারা লাঠি বর করে করে মসজিদে যায়, যুবক মায়েরা নামাজের দ্বারে কাছেও যায়, মসজিদের দ্বারের কাছেও যায় না। এই আমার ভাইয়েরা, এই আমার বাবারা, বন্ধুরা, সেই জন্যই সেই কথাগুলি বলতেছি। আজকে আপনি খার জন্য কি করলেন? সব কিছু আপনারাই খাওয়া, দুনিয়ার ধন সম্পদ যেখানে ছিল সেখানেই পরে থাকবে। আমি অন্ধকারে খবরে চলে যাব, কেউই তো আপনি আমার সঙ্গে যাবে না। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে সংসারে যাবে তুমি ভাবতেছ আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন। ঠিক না ঠিক না? মসজিদের মাইকে ইমাম তোমার সুখ সংবাদ বলিবে, প্রতিবেশী আত্মীয় স্বজন আসবে সবাই ছুটে, বাস বাগানে বাস কাটিতে যাবে রে স্বজন। আয় হায় বাস বাগানে বাস কাটিতে যাবে রে স্বজন, নিজের হাতে তারাই তোমায়, আয় হায় নিজের হাতে তারাই তোমায় সুখের ওপর বান্দা ছিলা এই না বালু চড়ে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশ। ঠিক না ঠিক না? তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? তোমার ডাক আসিলে যাইতে হবে, করবে কি তখন? নিজের হাতে করবে রে দাপন, আয় হায় নিজের হাতে। হে আমার ভাইয়েরা, ও আমার বাবারা, বন্ধুরা, প্রথম নাম্বার কিয়ামত হলো যার কাছে মালাকুল মউত আজরাইল আসলো তার জন্য একটি কিয়ামত। কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামত। দ্বিতীয় নাম্বার কিয়ামত যেটা হবে, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আসমান এবং জমিন যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে শোনা যায় বাংলাদেশের এমুক দেশে এমুক জেলায় ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়
হয় কি হয় না? সিডও রয়েছে, হয় কি হয় না? ঝড় বৃষ্টি তুফান ঘূর্ণিঝড় 10 তলা 20 তলা বিল্ডিং ধসে গেছে, নিচে ডেবে গেছে, এমন হয় কি হয় না? হায় হায়, এটা কেন হয়? আমার আল্লাহ পাক কোরআনে পাকে সূরা জিলজালের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সেই দিন আমাদের সামনে নাকি পিছনে? কোন দিন জানে এমন কিয়ামত হয়ে যায়, মাঝে মধ্যে শুনি ঘূর্ণিঝড় বিল্ডিং নিচে চলে গেছে, অনেকগুলো মানুষ মারা গেছে। ওই কিয়ামত তো সাধারণ কিয়ামত না, ওইটা তো বাবা সাধারণ একটা ঘূর্ণিঝড়। আমার আল্লাহ পাক যেদিন জিলজাল সংগঠিত করবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এটার মাত্র সামান্য পরিমাণে, সামান্য একটু নমুনা, 10 তলা 20 তলা মাত্র ঢেবে যায়, মাটির নিচে চলে যায়, কিছু মানুষ মারা যায়। ওই জিলজাল তো সেই জিলজাল, এই জিলজালের সামান্য একটু নমুনা মানুষকে বোঝানোর জন্য, মানুষ যেন বুঝে। আমার আল্লাহ পাক যে কোরআনের পাকের মধ্যে 1400 থেকে 1450 বছর আগে কোরআনের পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন জিলজাল সংগঠিত হবে। মাত্র সামান্য একটু নমুনা মানুষকে বোঝানোর জন্য, মানুষ যেন বুঝে, মানুষ যেন বিশ্বাস করে না এমন একটা কিয়ামত আমাদের সামনে আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির নিচে কিছু খালি সম্পদ রয়েছে, এইগুলো যখন উপরে ভেসে উঠবে, জোরে কোন আল্লাহু আকবার। স্বর্ণ ময়দা হীরা মানিক আছে না নাই? মাটির নিচে সম্পদ আছে না নাই? তখন এইগুলি নিচের থেকে উপরে চলে আসবে। জোরে কর না সুবহানাল্লাহ। মানুষের পাড়ার মধ্যে পড়বে, পায়ের নিচে পড়ে থাকবে স্বর্ণ মুদ্রা। তখন এমন একটি ভয়াবহ ভয়ঙ্কর একটি আলামত ঘটবে, কিয়ামতের আলামত, জিলজাল ঘটে যাবে। তখন মানুষ এমন পেরেশান হবে, এত পেরেশান হবে, মানুষ ওই সম্পদ তার পায়ের নিচে থাকা সত্ত্বেও দরবার টাইম পাবে না। সেই দিন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, আরে ওই সম্পদের জন্য ভাইকে কতল করেছে, ভাইকে হত্যা করেছে, সন্তান বাবাকে হত্যা করেছে, বাবা সন্তানকে হত্যা করেছে। কিন্তু আজকে তো এই সম্পদ মানুষের পায়ের নিচে, কেউই তো ধরতেছে না। ঘটনা কি বুঝলাম না। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে, আরে কি হয়ে গেল, কি ঘটে গেল? জোরে কর না আল্লাহু আকবার। কি ঘটে গেল, কি হয়ে গেল? মানুষ তখন পেরেশান হয়ে যাবে, পেরেশানের মধ্যে পড়ে যাবে, মানুষ তখন পাগল পাড়া হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষ এত পেরেশান হবে। আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগতেছে নাকি কষ্ট হইতেছে? অল্প সময় আলোচনা করব, বাবা বুঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহর ভয়টা যেন অন্তরের মধ্যে ঢুকে, সেই চেষ্টায় আমার আলোচনা। কবরের কথা যেন স্মরণ হয়, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বত যেন দূর হয়, আল্লাহর মহব্বত যেন ভিতরে ঢুকে, সেই লক্ষ্যে আমার আলোচনা। সেই দিন মানুষ বলবে, হায় ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতু
সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেই দিন জিলজাল সংগঠিত হবে, যেই দিন জিলজাল সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, নিচের মাটি উপরে চলে আসবে, উপরের মাটি নিচে চলে যাবে, নিচের খনিক সম্পদগুলো ভেসে যাবে, মানুষের পায়ে নিচে পড়া সত্ত্বেও ধরার সময় পাবে না, নেওয়ার টাইম থাকবে না, আর নেওয়ার কোনো মন মানসিকতা থাকবে না, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে। সন্তানের খবর নিবে না, মা বাবা সন্তানের খবর নিবে না, সন্তান মার খবর নিবে না, বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, যার যার দাম বাঁচানোর জন্য পেরেশান হয়ে থাকবে। কার জন্য কি করবে? ইয়াউমা তাযাদালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ যাতু কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেই দিন কি হবে জানেননি? সেই দিন গর্ভবতী মা আর আসেনি। কথা কয় না? গর্ভবতী মা সন্তান প্রসব করবে, সন্তান প্রসব হয়ে যাবে, ছেলে হলো নাকি মেয়ে হলো দেখবে তো জানবে তো দূরের কথা। গর্ভবতী মা, গর্ভবতী বোন, আহা, এই অবস্থা দেখা কিয়ামতের আলামত তার সামনে ঘটবে, এত পেরেশান হবে, এত বিচলিত হবে, এমন হয়রান পেরেশান হয়ে যাবে। সন্তান প্রসব হবে মা বোনদের গর্ভ থেকে, ছেলে হলো না মেয়ে হলো দেখবে জানবে দূরের কথা। কোন সময় প্রসব হবে হলো ওই মা বোনরা সামান্য পরিমাণও টের পাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। কষ্ট হচ্ছে নাকি দোয়া হয়ে যাবে? আর অল্প সময় দিবেন আমাকে, দিবেন তো? মাশাআল্লাহ, যেহেতু আপনারা আমাকে একটু সময় দিচ্ছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা একটু সামনে বাড়বো। আল্লাহ পাক যদি তৌফিক দেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। জোরে কোন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, ওই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল রূহ পাখি নিয়ে ইল্লিনে জমা রাখলো, অপর দিকে লাশটা দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। সজনেরা বড়ই পাথরে গরম জলে গোসল দিয়া সাদা মার্কিল কাপড়ে বেন্ডিং কইরা মসজিদের থেকে পালকি আইনা শেষ বিদায়ের গোসল দিয়া সাদা মার্কিল কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট করে আপনি আমাকে মসজিদের পালকির মধ্যে শোয়া চারজনে চার কাঁধে লইয়া চলে যাবে জানাজার মাঠে জানাজা দেওয়ার জন্য। আরে জানাজা দেওয়ার জন্য চলে যাবে। সজনেরা শেষ বারের মতো জানাজার নামাজ আদায় করিয়া চারজনে চার কাঁধে লইয়া কবরস্থানে চলে যাবে। এবার সাড়ে তিন হাত কবরের মধ্যে সজনেরা ওই সাড়ে তিন হাত কবরে রাইখা, কবরে যখন রাখা হয় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলো ঠিক কি? দুনিয়া তো নবী, কবরেও নবী, হাসরেও নবী, মিজানেও নবী। ঠিক না? ঠিক না? আমার আল্লাহ পাক বলেন, আমি খুদার হইয়া যত আলমের প্রতিপালক, আমার বন্ধু নবী হচ্ছে তত আলমের রহমত। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। করা যাবে না, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতে হবে। ঠিক না বেঠি? আর না হয় কেমন অবস্থা হবে?
মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ কঠিন হবে। খবরে যাওয়া মাত্রই আযাব শুরু হয়ে যাবে। সেই আযাব থেকে, যন্ত্রণা থেকে বাঁচতে হলে ঈমান এবং আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই? নামাজের আমলটা করার দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দিলাম। এবার সজনেরা পায়রা মাটি দিয়ে সুন্দরভাবে ওই কবরখানা দিয়া সবাই যার যার বাসা বাড়িতে চলে গেল। এবার যখন চলে গেল, আল্লাহর রহমান নামক ফেরেশতা আপনার রূহ পাখিটা নিয়ে ওই কবরের মধ্যে আইসা হাজির হয়ে যাবে। লাশ কাপন দাপন করছে, দেহের মধ্যে রূহ নাই, আসেনি? দেহের মধ্যে রূহ নাই। যেই মাত্র স্বজনেরা কবরে রাইকা সবাই যার যার বাসা বাড়িতে চলে গেল গো, রোমান নামক ফেরেশতা রূহ পাখি নিয়ে ওই কবরের মধ্যে হাজির হবে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? কবরের মধ্যে যখন হাজির হবে গো, সঙ্গে সঙ্গে এই দেহের মধ্যে রূহ পাখিটা আবার ফিরিয়ে দিবে। আমার আল্লাহ পাক 1400 থেকে 1450 বছর আগে কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, আবার সেই মাটিতেই ফিরাইয়া আনবো। আমাদের পূর্বপুরুষ মাটিতে ফিরে গেছেনি। আবার বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আবার পুনরায় জীবিত করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের অঙ্গীকার, আল্লাহ পাকের কথা নক্তা পরিমাণ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। ঠিক না, ঠিক না? এই আমার ভাইরা বাবারা বন্ধুরা, রূহ পাখি দিবে রোমান ফেরেশতা দেহের মধ্যে। সহজে বোঝানোর জন্য ছোট্ট করে একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি। মনে করেন আপনার বাসায় একটি গড়ি আছে, দেয়াল গড়ি অথবা ওয়াল গড়ি। এই গড়িটা থেকে যদি আপনি ব্যাটারিটা খুলে নেন সকাল 10টায়, গড়ির কাঁটা যেখানে ছিল সেখানেই, এবার বিকেলেও লাগাইলেন না, পরের দিনও লাগাইলেন না, 6 মাস পরে ব্যাটারির কান লাগাইলেন, গড়ির কাঁটা কোথায় থেকে শুরু হবে? আবার বলেন, যেখানে ছিল সেখান থেকে আবার গড়ির কাঁটা চলতে শুরু করবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই তদ্রুপ তেমনি ভাবে ওই মানুষটার রূহ পাখিটা বের করা হয়েছে দুনিয়া থেকে। মানুষটা গড়ির কাঁটা যেমনই ভাবে নাড়াচাড়া বন্ধ ছিল, তেমনি ভাবে তার হাত পা চক্ষু কোনো কাজ করে না। কথা কোন ঠিক না? তার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে কোনো কিছুই তার আর কাজ করে না। তার কারণ ব্যাটারি নাই, অর্থাৎ জান নাই। কি নাই? রূহ নাই। সেই জন্য আর কাজ করে না। যেই মাত্র রোমান ফেরেশতা আমার রূহ পাখিটা ওই দেহ আকার মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে 3.5 হাত কবরটার মধ্যে আবার হাত পা নাড়াচাড়া শুরু করবে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায়, এখানে কি আলো থাকবে? থাকবে? অন্ধকার হয়ে যাবে। অনেকের হাতে টর্চ লাইট আছে না নাই? এইভাবে আলো দেওয়ার জন্য দিবে চাপ। মোবাইল যাদের আছে টর্চ লাইট জ্বালাবে। ঠিক কিনা, ঠিক কিনা? আলো দেওয়ার জন্য, মূল বিষয় হচ্ছে আলো দেওয়ার জন্য। এবার বলো, ওই কবরের মধ্যে যদি আপনাকে রাতের 12টায় দেওয়া হয়,
যেমনই ভাবে অন্ধকার দিনের 12টায় যদি